নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি সুপার কাপ টুর্নামেন্ট নিয়ে আলোচনা করা যায়, তোমরা জানো কাল বাদে পরশু থেকে শুরু হতে চলেছে এই মৌসুমের সুপার কাপ টুর্নামেন্ট। আর এই মৌসুমের সুপার কাপ টুর্নামেন্টে 16টা দল নিয়ে টুর্নামেন্ট শুরু করার কথা হলেও শেষ মুহূর্তে এসে চার্চিল ব্রাদার্স তারা সুপার কাপ থেকে নিজেদের নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো ফিক্সচার অনুযায়ী চার্চিল ব্রাদার্স তারা টুর্নামেন্টের শুরুর দিনেই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতো মোহনবাগানের। কিন্তু চার্চিল ব্রাদার্স তারা যেহেতু তাদের নামটা তুলে নিচ্ছে, সেই কারণে মোহনবাগান তারা প্রথম রাউন্ডে বাই পেয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করে গেছে। কিন্তু এই পুরো বিষয়টাই কিন্তু এখনও পর্যন্ত মৌখিকভাবেই হয়ে রয়েছে। মানে চার্চিল ব্রাদার্স তারা কিন্তু এখনও এআইএফএফকে অফিসিয়ালিভাবে জানায়নি যে তারা সুপার কাপে অংশগ্রহণ করবে না। আর সেই মতনই এআইএফএফ তারা গতকাল চার্চিল ব্রাদার্সের ম্যানেজমেন্টের কাছে অফিসিয়ালিভাবে চিঠি পাঠিয়েছে যে তারা সুপার কাপে অংশগ্রহণ করবে কি করবে না সেই বিষয়গুলো জানার জন্য। সেক্ষেত্রে চার্চিল ব্রাদার্স তারা যদি অফিসিয়ালিভাবে জানিয়ে দেয় যে তারা সুপার কাপে অংশগ্রহণ করবে না, তাহলে কিন্তু অফিসিয়ালিভাবে প্রথম রাউন্ডের জন্য বাই পেয়ে যাবে মোহনবাগান। তো যাই হোক, গতকাল থেকে মোহনবাগান দল তারা তাদের সুপার কাপের টুর্নামেন্ট খেলার জন্য নিজেদের অনুশীলনটাকে শুরু করে দিয়েছে। এবং তোমাদের যেমনটা জানিয়েছিলাম, কোচ বাস্তব রায়ের নেতৃত্বেই মোহনবাগানের ছেলেরা তারা সুপার কাপে খেলতে নামবে। আর সেই মতনই গতকাল মোহনবাগানের জুনিয়র দলের বেশিরভাগ প্লেয়ার সহ সিনিয়র দলের থেকে ধীরাজ সিং, সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ান, দীপক টাংরি এদেরকে নিয়ে এবং সুপার কাপের স্কোয়াডের একমাত্র বিদেশি নুনোরেসকে সাথে নিয়ে গতকাল থেকেই কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান। অপরদিক দিয়ে সুপার কাপে ইস্টবেঙ্গলের আপডেট দিলে আগামী 20 তারিখ মানে ওপেনিং ডেতেই ওপেনিং ম্যাচেই ইস্টবেঙ্গল তারা প্রথম ম্যাচে মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে। আর এই মৌসুমের সুপার কাপ টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই কিন্তু বেশ কিছুদিন আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল দল। তবে সুপার কাপের এই টুর্নামেন্টের আগেই দল থেকে বাদ পড়েছে ইস্টবেঙ্গল দলের বিদেশি স্ট্রাইকার ক্লেইটন সিলভা, যার ফলে এক বিদেশি কম নিয়েই ভুবনেশ্বরে রওনা দিতে হবে লাল হলুদ ব্রিগেডদের। তবে এবার কিন্তু ক্লেইটন সিলভার পাশাপাশি সুপার কাপের প্রথম ম্যাচের জন্য অনিশ্চিত থাকতে পারে ইস্টবেঙ্গলের স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপো। যেমনটা খবর, সাউল ক্রেসপো সে অনুশীলনে আসার সময় সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে গিয়ে সাউল ক্রেসপোর হ্যামস্ট্রিং চোট হয়েছে। সেক্ষেত্রে কাল বাদে পরশু সুপার কাপে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে সাউল ক্রেসপোকে দেখা যাবে নাকি সেই নিয়ে কিন্তু রয়েছে যথেষ্ট ধোঁয়াশা। তবে সাউল ক্রেসপোকে দলের সাথে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হতে পারে এবং ম্যাচের দিন সকাল পর্যন্ত তার চোটের বিষয়টা দেখে নিয়ে তারপরেই সাউল ক্রেসপোকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ অস্কার ব্রুজন। তো এবার মোহামেডান স্পোর্টিং এর কথা বললে, মোহামেডান স্পোর্টিং তারা এই সুপার কাপের জন্য খুব সম্ভবত তাদের জুনিয়র দলকেই মাঠে নামাতে চলেছে, কারণ বকেয়া অর্থ প্রদান না করার জন্য এখনও পর্যন্ত মোহামেডান স্পোর্টিং এর সিনিয়র দলের কোনো ভারতীয় বা বিদেশি খেলোয়াড়রা তারা কিন্তু অনুশীলনে উপস্থিত হয়নি। সেক্ষেত্রে এমনভাবেই এগোলে আসন্ন সুপার কাপ টুর্নামেন্টে মোহামেডান স্পোর্টিং এর জুনিয়র দলকে কিন্তু আমরা মাঠে দেখতে পেতে চলেছি। তো যাই হোক, এই ছিল সুপার কাপ টুর্নামেন্ট নিয়ে আমাদের 3 প্রধানের কারেন্ট আপডেট। তো এবার যদি আইএসএল এর আপডেটগুলোর দিকে মুভ করা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম উঠে আসছে কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। নতুন কোচের হাত ধরে কেরালা ব্লাস্টার এফসি তারা নতুন করে শুরু করতে চাইছে। আর সেই মতনভাবেই আসন্ন মরশুমে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা তাদের দলের বিদেশি বিভাগে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে। এবং যেমনটা খবর, কেরালা ব্লাস্টার এফসির বর্তমান বিদেশি স্কোয়াড থেকে একাধিক বিদেশির বিদায় হওয়ার সম্ভাবনা রয়েছে, যাদের পরিবর্তে কেরালা ব্লাস্টার এফসির নতুন কোচ ডেভিড কাটালা তিনি কিন্তু তার পছন্দের বিদেশিকে দলে নিয়ে আসবেন। আর সেই মতনভাবেই কেরালা ব্লাস্টার এফসির বর্তমান ফরেন ব্রিগেডের থেকে বেশ কয়েকজন বিদেশি প্লেয়ারের বিদায়ের খবর জানা যাচ্ছে, যাদের মধ্যে বেশ জোরালোভাবে শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি দলের 31 বছর বয়সী মরক্কান লেফট উইং এর প্লেয়ার নোহা সাদাওয়ি। 5.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই নোহা সে 2022-23 মরশুম থেকেই আইএসএল এর সাথে যুক্ত আছে। 2022-23 মরশুমে এফসি গোয়ার হাত ধরে আইএসএল এ আগমন তার ঘটে। এফসি গোয়ার জার্সিতে 54 ম্যাচে 29টা গোল এবং 16টা অ্যাসিস্টও কিন্তু রয়েছে এই নোহার। গত মরশুম শেষ করে এফসি গোয়া ছেড়ে নোহা সাদোইসে যোগ দেয় কেরালা ব্লাস্টার এফসি দলে 2 মরশুমের চুক্তিতে। এবং প্রথম মরশুমেই কেরালা ব্লাস্টার এফসি জার্সিতে নোহা সে কিন্তু 23 ম্যাচে 13টা গোল এবং 7টা অ্যাসিস্টও করে ফেলেছে। মানে 23 ম্যাচে 20টা গোলের কন্ট্রিবিউশন কিন্তু রেখে ফেলেছে এই নোহা সাদোই কেরালা ব্লাস্টার এফসি জার্সিতে। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর, নোয়াকে কিন্তু এই মরশুমের শেষেই ছেড়ে দিতে পারে কেরালা ব্লাস্টার এফসি। আর এই নোয়াকে দলে পেতেই ইতিমধ্যেই কিন্তু আইএসএল এর একাধিক ক্লাব তারা আসরেও নেমে পড়েছে তেমনটাই খবর, যাদের মধ্যে রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও। তো যেমনটা খবর, কোচ অস্কার ব্রুজন তিনি চাইছেন তার দলের বিদেশি বিভাগে একজন বিদেশি উইঙ্গারকে দলে সই করাতে।
আর সেই মতনভাবেই কোচ অস্কার বুরজনের নজরে রয়েছে তার প্রাক্তন ছাত্র তথা রবসন রবিনো। তবে এবার রবসন রবিনোর পাশাপাশি নোয়া সাদোয়ের দিকেও নজর রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের, তেমনটাই কিন্তু লেটেস্ট আপডেট। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে নোয়া সাদোই সে আসন্ন মরশুমে কোন জার্সি পরে মাঠে নামে। তো এই নোয়াকে যদি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আসন্ন মরশুমের জন্য চূড়ান্ত করতে পারে, তাহলে কিন্তু এই নোয়ার আগমনে ইস্টবেঙ্গলের আপফ্রন্ট যে বেশ খানিকটা স্ট্রং হয়ে যাবে সেটা বলাই যায়। সেক্ষেত্রে এই নোয়ার ডিলের বিষয়ে ফার্দার কোনো আপডেট আসলে অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেবো। সেক্ষেত্রে আসন্ন মরশুমের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য। তো যাই হোক, আসন্ন মরশুমে ট্রান্সফার মার্কেটে ইস্টবেঙ্গল তারা যেমন নিজেদের দলে নতুন প্লেয়ার চূড়ান্ত করতে মরিয়া, ঠিক তেমনভাবেই ইস্টবেঙ্গল থেকে বেশ কয়েকজন প্লেয়ারের আউটগোয়িংয়ের খবরও কিন্তু বেরিয়ে আসছে, যাদের মধ্যে সারপ্রাইজিংলি ভাবে যে প্লেয়ারটার নাম বর্তমানে বেশ জোরালোভাবে শোনা যাচ্ছে, সেই প্লেয়ারটা হচ্ছে ইস্টবেঙ্গল দলের 23 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার জিকসন সিং। 2.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই জিকসন সিংকে এই মৌসুমে বেশ খানিকটা টাকা খরচ করেই কেরালা ব্লাস্ট এফসির দল থেকে নিজেদের দলে চূড়ান্ত করেছিল লাল হলুদ ম্যানেজমেন্ট। তবে কেরালা ব্লাস্ট এফসি জার্সিতে জিকসনের পারফরমেন্স দেখে যে আশা নিয়ে জিকসনকে দলে চূড়ান্ত করেছিল লাল হলুদ কর্তারা, সেই আশা মতন পারফরমেন্স দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে জিকসন এই মৌসুমে লাল হলুদ জার্সিতে। এবং গত দুদিন ধরে যেমনটা রুমর জানা যাচ্ছে, জিকসনকে অপলোড করে দিতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে জিকসনের সাথে আবার ইস্টবেঙ্গলের 2028 সাল পর্যন্ত একটা লম্বা চুক্তি রয়েছে। সেক্ষেত্রে জিকসনকে যদি কোনো দল নিতেও চায়, তাহলেও কিন্তু সেই দলকে প্রচুর টাকা ট্রান্সফার ফি দিতে হবে জিকসনকে দলে নেওয়ার জন্য। সেক্ষেত্রে কোনো দল অত্যাধিক টাকা শুধুমাত্র ট্রান্সফার ফি দিয়েই জিকসনকে দলে নিতে কতটা আগ্রহী থাকবে সেটাও কিন্তু দেখার বিষয়। তবে এই জিকসনের বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত রুমর পর্যায়ে পড়ে রয়েছে। সেক্ষেত্রে পরবর্তীতে জিকসনের বিষয়ে যদি নতুন কোনো আপডেট বেরিয়ে আসে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ইস্টবেঙ্গল সমর্থকদের এক হার্ট অ্যাটাক খবর নিয়ে, মানে গতকাল এক জনপ্রিয় বাংলা সংবাদ মাধ্যম প্রতিদিন.in-এর প্রকাশিত করা এক খবর নিয়ে, যেখানে গতকাল রাত্রেবেলায় প্রতিদিন তারা রিপোর্ট করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ইস্টবেঙ্গল দলের 23 বছর বয়সী ভারতীয় উইঙ্গার বিষ্ণু পিভিকে ইস্টবেঙ্গল থেকে নিজেদের দলে চূড়ান্ত করার পথে রয়েছে। তারা যেমনটা দাবি করেছে, ইস্টবেঙ্গলের হতাশজনক পারফরমেন্সের মধ্যেও বিষ্ণুর পারফরমেন্স নজর কেড়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের। বিশেষ করে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার নজরে এসেছে পিভি বিষ্ণু। আর সেই কারণেই আসন্ন মরশুমে পড়শি ক্লাবের ঘর ভেঙে বিষ্ণুকে দলে চূড়ান্ত করার বিষয়ে আসরে নেমে পড়েছে মোহনবাগানের স্কাউটিং টিম। অপরদিক দিয়ে আবার বিষ্ণুর সাথে এখনও এক মৌসুমের চুক্তি বাকি রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের, এবং যেমনটা আপডেট, বিষ্ণুকে নতুন করে কন্ট্রাক্ট এক্সটেনশনের অফারও পাঠানো হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা বিষ্ণুকে একটা মোটা অর্থের লোভনীয় প্রস্তাব অফার করেছে, আর তারা যেমনটা জানিয়েছে সেই লোভনীয় প্রস্তাব থেকে নাকি মুখ সরাতে পারেনি বিষ্ণু। এবং সংবাদ প্রতিদিন তারা যেমনটা দাবি করেছে, সবকিছু ঠিকঠাক থাকলে বিষ্ণুর মোহনবাগানে সই করাটা কার্যত সময়ের অপেক্ষা। আর বাংলার এই জনপ্রিয় সংবাদ মাধ্যমের থেকে এইরকম পোস্ট হওয়ার মুহূর্তের মধ্যেই সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট ভাইরাল হয়ে যায় এবং বিভিন্ন ইস্টবেঙ্গল সমর্থকদের হার্ট অ্যাটাক এনে দেয়। তবে এই খবরের সত্যতা কতটা জানার জন্য মার্কাস মার্গুলারের কাছে জিজ্ঞাসা করা হলে তিনি আপাততভাবে এইরকম কোনো ডিলে এগোয়নি মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই তিনি জানিয়েছেন। তবে এবার কথা হচ্ছে, যদি কোনো কিছু না ঘটে থাকে, তাহলে অত বড় একটা সংবাদ মাধ্যম কেন হঠাৎ করেই এমন একটা ভুয়ো খবর রটাতে যাবে? সমর্থক মহলে আবার এটাও জানা যাচ্ছে, বিষ্ণুর এজেন্ট নাকি ট্রান্সফার মার্কেটে বিষ্ণুর দর বাড়ানোর জন্য এমন কৌশল এঁটেছেন। তবে আমরা এটাও জানি, বিষ্ণুকে দলে নেওয়ার বিষয়ে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু বহুদিন ধরেই ইন্টারেস্টেড। তবে এবার যদি সত্যি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা বিষ্ণুকে দলে নেওয়ার বিষয়ে আসরে নেমে পড়ে, তাহলে কিন্তু বিষ্ণুর ডিলটা আরেকটা হট ডিল হতে চলেছে আনোয়ার আলীর ডিলের পর। সেক্ষেত্রে যদি শেষ পর্যন্ত সত্যিই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের প্রতিপক্ষ দলের ঘর ভেঙে বিষ্ণুকে দলে চূড়ান্ত করে, তাহলে কিন্তু এই ডিলটা যে আনোয়ার আলীর ডিলের একটা মোক্ষম জবাব হতে চলেছে সেটা বলাই যায়। তো আশা করা যাচ্ছে আরও কিছুদিন এগোলেই এই ডিলটার বিষয়ে সমস্ত সঠিক তথ্য প্রকাশ্যে আসবে, কারণ ট্রান্সফার মার্কেটে কিন্তু যখন তখন যা কিছু ঘটে যেতে পারে। সেহেতু এখনই কিন্তু মোহনবাগান সমর্থকদের আনন্দের কোনো জায়গা নেই বিষ্ণুকে নিয়ে। অপরদিক দিয়ে আবার ইস্টবেঙ্গল সমর্থকদেরও আনন্দের কোনো জায়গা নেই বিষ্ণু তাদেরই থাকছে এমনটা ভেবে নিয়ে। তো যে একেবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের নতুন বিদেশির বিষয় নিয়ে। তো ইতিমধ্যেই তোমাদের জানিয়ে দিয়েছি, মোহনবাগান দল তারা আসন্ন মরশুমে তাদের বিদেশি ব্রিগেডে বেশ কয়েকটা বিদেশি প্লেয়ারের পরিবর্তন করতে পারে, যাদের মধ্যে রয়েছে মোহনবাগান দলের স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট। তো এই গ্রেগ স্টুয়ার্টের সাথে আর নতুন করে চুক্তি বৃদ্ধি করছে না বাগান ম্যানেজমেন্ট, তেমনটা কিন্তু তোমাদের জানিয়েছি। গ্রেগ স্টুয়ার্ট সে নিঃসন্দেহে একজন সেরা শিল্পী খেলোয়াড় হলেও তার বয়সটা কিন্তু একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে।
আর সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে তারা গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন করে একজন কম বয়সের বিদেশি প্লেয়ার দলে চূড়ান্ত করতে, যে আগামী 2 থেকে 3 মৌসুমের জন্য মোহনবাগান জার্সিতে নিজের সার্ভিসটা দিতে পারবে। তবে এবার প্রশ্ন হচ্ছে গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তে কেমন বিদেশি আসতে পারে মোহনবাগান দলে। তো এই বিষয় নিয়ে গতকাল যেমনটা কনফার্ম আপডেট জানা গেছে, গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন বিদেশি হিসাবে 2 পজিশনের বিদেশি প্লেয়ার নিজেদের দলে নেওয়ার জন্য টার্গেট করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, যাদের মধ্যে প্রথম পজিশনটা হচ্ছে লাইক টু লাইক গ্রেগ স্টুয়ার্টের পজিশন, মানে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের পরিবর্তে একজন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের বিদেশি। এবং দ্বিতীয় পজিশনটা হচ্ছে নাম্বার 8, মানে ডিফেন্সিভ মিডফিল্ড বা সিডিএম মিডফিল্ড পজিশনের বিদেশি প্লেয়ার। তো এই 2 পজিশনের বিদেশি প্লেয়ারের দিকেই নজর রয়েছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের। এবং যেমনটা খবর যে সিডিএম পজিশনের বিদেশি প্লেয়ারটার দিকে নজর রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের, সেই সিডিএম পজিশনের বিদেশি প্লেয়ারটা সিডিএম পজিশনের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে অভ্যস্ত। এবং আরও যেমনটা আপডেট বেরিয়ে এসেছে, এই 2 পজিশনের ভিত্তিতে 3 থেকে 4 জন বিদেশিকে স্কাউট করে রেখেছে মোহনবাগান ম্যানেজমেন্ট দলের হেড কোচ হোসে মলিনার পরামর্শ মতন। সেক্ষেত্রে টার্গেট করা সেই সমস্ত বিদেশি প্লেয়ারদের মধ্যে যে বিদেশিটার সাথে পজিটিভভাবে কথাবার্তা এগোবে মোহনবাগান ম্যানেজমেন্টের, সেই বিদেশির সাথে কিন্তু চুক্তি সেরে নেবে মোহনবাগান। এবং যেমনটা খবর আগামী মাসের মধ্যেই সেই নতুন বিদেশির সাথে চুক্তিও সেরে নিতে পারে বাগান ম্যানেজমেন্ট। তো বন্ধুরা, তোমাদের মতে গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তে অ্যাটাকিং মিডফিল্ডার নাকি সিডিএম পজিশনের বিদেশি, কোন বিদেশির প্রয়োজন রয়েছে মোহনবাগানের স্কোয়াডে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর মোহনবাগান দলের আপকামিং বিদেশি প্লেয়ারের লেটেস্ট আপডেটের পাশাপাশি আইএসএল এর বাকি সমস্ত দলগুলিরও লেটেস্ট ট্রান্সফার আপডেট পেতে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই মনে করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তোমাদের প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট রোজ রোজ পাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।